ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা আর তারপরই রাশিয়ার কড়া প্রতিক্রিয়া। মধ্যপ্রাচ্যে কি নতুন বড় সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে? দর্শক স্বাগতম, আপনি দেখছেন রতন স্যার নিউজ 24 এর ফেসবুক পেজ থেকে। আজকের প্রতিবেদনে থাকছে ইরান ইস্যুতে রাশিয়ার তীব্র বার্তা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকে তেহরান একাই জবাব দিয়ে যাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে। এই পরিস্থিতিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর মার্কিন আগ্রাসনের নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এর মধ্যেই হামলাকে বেপরোয়া পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফোনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এর সঙ্গে কথা বলেছেন। লাভরভ বলেছেন, তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানাবেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা ছিল উস্কানিহীন ও পরিকল্পিত এবং একটি সার্বভৌম রাষ্ট্রের উপর হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এছাড়া সংঘাতের কারণে তেজস্ক্রিয় ঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করছে মস্কো। বিশেষ করে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সতর্ক করেছে রাশিয়া। যদিও সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবুও কেন্দ্রটি পরিচালনা করে রুশ কোম্পানি প্রায় 100 কর্মীকে সরিয়ে নিয়েছে। দর্শক, এই মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে তা এখনই কি বলা কঠিন। আপনি কি মনে করেন মধ্যপ্রাচ্যে তারা আস্তে আস্তে সবগুলো দেশকেই একে একে দখলে নিয়ে যাবে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র? আপনি কি মনে করেন? আমার কাছে তাই মনে হচ্ছে। যেভাবে মুসলিম দেশগুলোর উপর একের পর এক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, এই পরিস্থিতিতে মুসলিম দেশগুলো অন্ধের মতো চোখ কানা হয়ে বোবা হয়ে বসে আছে। তাদের অন্ধ সমর্থনে, গুপ্ত সমর্থনেই এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আমাদের ছোট্ট একটি দেশ, আমরা ছোট্ট একটি দেশের মুসলিম বাসিন্দা, বিশ্বের দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ, কিন্তু আমাদের শক্তি নেই। আমরা শুধু মহান আল্লাহর কাছে বলতে পারি, হে আল্লাহ, তুমি মুসলিমদের রক্ষা করো, তাদের জীবন মান তুমি রক্ষা করো, তাদেরকে তুমি হেফাজত করো। সকালেই এই রমজান মাসে এই রোজদারদের উপর ইহুদিবাদীদের হামলা কেউ সহ্য করবে না, আল্লাহ সহ্য করবে না। নিশ্চয়ই সেখানে মুসলিম ইমানদার রোজদারি বান্দা আছেন। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। সকলেই তাদের জন্য দোয়া করেন, তারা যেন হেফাজতে থাকতে পারে। ইহুদিবাদীদের উপর আল্লাহ যেন আল্লাহ পাকের অশেষ ঐশ্বরিক ক্ষমতা দিয়ে তাদেরকে দমন করতে পারে, সেই দোয়াটুকু আমরা সকলেই করি। তাহাজ্জুদ নামাজ পড়ি, তারাবি পড়ি, সকলে আমরা সেই দোয়া করি। দর্শক, আপনিও দোয়া করুন তাদের জন্য। রুশ এবং চীন, তাদের বিষয়ে একটি কথা বলি। তারাও কি আমাদের মুসলিম ভাই? না, তারাও কিন্তু উপর দিয়ে সমর্থন করে যাচ্ছে, শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে। বাট একবারের জন্য কি আপনি দেখেছেন তাদেরকে কোথাও যুদ্ধক্ষেত্রে সামগ্রিকভাবে সহযোগিতা করতে? দেখেননি। এই দেশগুলো তলে তলে তারাও চায় মুসলিম দেশগুলো যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আমরা মহান রবের কাছে শুধু বলতে পারি। যুগে যুগে আমরা দেখেছি সেখানে মুসলিম যারা আছে তারা যে এত নিকৃষ্ট জাতি হিসেবে ওখানে আবির্ভূত হতো। পূর্বের ইতিহাস বলে যে সেখানেই নবী প্রেরণ করতেন মহান রব। সেখানে কেন নবী প্রেরণ করতেন? শুধুমাত্র মুসলিমদের ভিতরে যে মুসলিমরা যে এত নিকৃষ্ট হয় তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে মহান রবের প্রতি আহ্বানের জন্য, তাদেরকে ইসলামের প্রতি মোটিভেট করার জন্যই সেখানে যুগে যুগে নবী প্রেরণ করেছেন। ওই জায়গাতেই মুসলিমদের, অর্থাৎ ইসলাম ধর্ম যারা এখন আছে তাদের, এবং আগে যারা মুসলিম ছিলেন আমাদের নবীর আগে, সেখানে এই নির্যাতন, তারপরে ধর্ষণ, হত্যা, ছোট ছোট শিশুদেরকে হত্যা করতো তারা। আইয়ামে জাহিলিয়াতের যুগ, ওই জায়গাটাতেই মধ্যপ্রাচ্যেই, সেখানেই সকল অশান্তি। আর আল্লাহ পাক সেখানেই যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন।
আমরা চাই এই দুঃসময়ে ইরানের উপর আল্লাহর রহমত যাতে বর্ষিত করে, আল্লাহ যাতে তাদেরকে নিজ হেফাজতে নেয়, নিজ দায়িত্বালা ইহুদিবাদীদের উপর গজব নাজিল করে। দর্শক, এই রমজানে একজন মুসলমান যদি রোজা রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করে, নিশ্চয়ই আল্লাহ সেটা কবুল করবেন। দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।